মানুষ কতটা অকৃতজ্ঞ। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে তালায় খাই সেই তালায় ফুটো করি, এটা বাস্তব। আমরা বাঙালিরা যে তালায় খাই সেই তালায় ফুটো করি। কথাটা বলার কারণ আছে যে যখন 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর, স্বাধীনতার পর আমরা দেখেছি যে যারা সরকার হয়েছে বা যারা স্বাধীন দেশের মানে নাগরিক রয়েছে, তারা দেশকে কীভাবে সুন্দরভাবে গঠন করবে সেই চিন্তা ভাবনা করেছে বা সেইভাবে আগিয়েছে। বাট এই 24 সালে এসে ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটিয়েছে, তো দেশকে আবারও 2024-এ স্বাধীন করেছে। বাট স্বাধীন করার পর তারা যে রাষ্ট্রের উন্নতির জন্য স্বাধীন করেছে, বাট সেই রাষ্ট্রের জিনিসে তারা ভাঙচুর করতেছে, রাষ্ট্রকে লুটপাট করতেছে। এটা কি স্বাধীনতা? তো আজকে কথা বলবো হচ্ছে সাইদুল হক, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন স্যারকে নিয়ে। তো উনি হচ্ছে যে আমরা জানি যে ওনাকে সবাই বা ওনার পরিচিতিটা হচ্ছে যে ফুটবলের মাধ্যমে। উনি বাংলাদেশে ফুটবলের নবজাগরণ হিসেবে ওনাকে সবাই চিনে। তো উনি মৃত একটা ফুটবল, যেটা প্রায় আমাদের বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাওয়ার মতো, সেটাকে তিনি ফিরিয়েছে গ্রামগঞ্জে সব জায়গায়। তো ওনার যে হবিগঞ্জের চুনারুঘাট, সেটা হচ্ছে যে একটা থানা চুনারুঘাট। তো আমাদের 64টা জেলার মাঝে অনেকগুলো থানা আছে, বাট কয়টা থানার নাম আপনি জানেন? বাট আমি অলমোস্ট বলতে পারি বাংলাদেশের 70% মানুষ এই হবিগঞ্জের চুনারুঘাট যে গ্রাম মানে থানাটা, সেই থানার নামটা জানে। কারণ কার মাধ্যমে? ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন স্যারের মাধ্যমে। তো সরকার পতন হয়েছে, উনি ছিলেন ওই হবিগঞ্জ 4 আসনের সংসদীয় এমপি। তো সরকার পতন ঘটার সাথে সাথে সবাই বিলীন হয়েছে, সংসদে সব আসন নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে, কোনো আসন নেই বা সরকারি কোনো ক্ষমতায়ও নেই। বাট ওনার যে ওনার একাডেমির একটা বাস ছিল, সেই বাসটার নাম ছিল মানে সুমন ফুটবল একাডেমি, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি। বাট ওই একাডেমির যে বাসটা, সেই বাসটাও ভাঙচুর করা হয়েছে। তো মানুষ কতটা অকৃতজ্ঞ যে তোদের এলাকা বা তোদের যে এলাকাটা, গ্রামটা, যেটার মাধ্যমে বা যে ফুটবলের মাধ্যমে তোদেরকে সবাই চিনে বা সারা বিশ্ববাসী তাদেরকে চিনে, সেই ফুটবল বাসটাকে, ফুটবলের টিমের বাসটাকে, যে ফুটবল খেলায় গেলে বিভিন্ন জায়গায় তারা টিম বাস বলে, সেই বাসটাকে তারা ভাঙচুর করেছে। তো তারা আসলে অকৃতজ্ঞ জাতি। বিষয়টা হচ্ছে এরকম যে তালায় খায় সেই তালায় ফুটো করে, যে তোদের যে চুনারুঘাট, সেটা মানুষ কতজনে জানতো বা কয়জনই বা চিনতো? সুমন স্যারের মাধ্যমে সবাই চিনে বা সারা বাংলাদেশ ব্যাপী, এমনকি দেশের বাহিরেও তাদের মানে হবিগঞ্জ চুনারুঘাটের জনপ্রিয়তা রয়েছে বা ফুটবলের জনপ্রিয়তা রয়েছে। সুমন স্যার তার টিম নিয়ে যে জায়গায় খেলতে যায়, সেই জায়গায় মানুষের ভিড় পড়ে যায় বা জায়গা দিতে পারে না, এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই জায়গা থেকে তারা নিজেদের এলাকার সম্পদ তারা নিজেরা নষ্ট করেছে। তারা কতটুকু অকৃতজ্ঞ মানুষ। তারা আবার দেশ স্বাধীন করেছে। তো দেশ স্বাধীন করছে কিছু শিক্ষিত সমাজ, আর দেশ নষ্ট করছে কিছু অশিক্ষিত সমাজ। তো সব কিছু মিলিয়ে দিন শেষে আমরা সবাই খুবই দুঃখজনক বিবৃতি সবসময় পাচ্ছি। কারণ যে দেশ ভালো নেই বা দেশকে ভালো রাখার চেষ্টা করতে হবে। আর দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে, বাট স্বাধীনতার আদলে দেশকে নষ্ট করার কিছু অপব্যবহার চলছে, সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব। দিন শেষে আমাদের সম্পদ আমরাই রক্ষা করার চেষ্টা করব, বাহিরের কাউকে আমাদের সম্পদ নষ্ট করতে দেব না। তো এটা ছিল হবিগঞ্জের চুনারুঘাটের মানুষের প্রাণ বা জীবন। তাদেরকে সবাই চিনত বা বিশ্ববাসী তাদেরকে চিনত ফুটবল একাডেমির মাধ্যমে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মাধ্যমে। সেই ফুটবল একাডেমির টিম বাসটাকে ভাঙচুর করা হয়েছে। এটা কি আদৌ ঠিক হয়েছে? অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমরা সবাই সচেতন থাকবো, নিজেদের এলাকার নিজেদের সম্পদ নষ্ট হতে দেব না, বা রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট হোক, এটা আমরা চাই না।